দিনে অর্ধ কোটি টাকার লেনদেন আর বছরে শত কোটি টাকার বাণিজ্যের কারণে উত্তরবঙ্গে শুটকি বেচা কেনার শীর্ষে রয়েছে এই আড়ত। দেশের নানা প্রান্ত থেকে আসা পুঁটি, শোল, চিংড়ি ও লইট্টা শুটকিতে ভরে ওঠে এই বাজার। অথচ অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও এত বড় আড়তে নেই আধুনিক সংরক্ষণ ব্যবস্থা। হিমাগার না থাকায় গুদামেই নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার শুটকি। রপ্তানি স্থবিরতা ও সংরক্ষণ সংকটে সম্ভাবনাময় এই বাজার এখন হুমকির মুখে। শুটকির কোল্ড স্টোর না থাকার কারণে আমাদের প্রতি বছরে হাজার হাজার টন মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘরে রাখতেছি, পোকা ধরতেছে, মাছের কালার নষ্ট হচ্ছে, ঘাটতি হচ্ছে। একটা বস্তা 100 কেজি মাছ থাকলে সেটা হয়তো দেখা যায় 6 মাস, মানে 4 মাস 3 মাস পরে ওটা দেখা যায় যে 10 কেজি 12 কেজি মাছে কমে গেছে। এই একটা সমস্যা। কিন্তু যদি আমাদের কোল্ড স্টোর একটা থাকতো আশেপাশে, সৈয়দপুরের আশেপাশে, তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। প্রায় ৪৫ বছর ধরে সৈয়দপুর বাস টার্মিনালের পাশে চলছে এই শুটকির বাজার। সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় উত্তরবঙ্গের শুটকি বাণিজ্যের প্রধান হাবে। একসময় এখান থেকেই রপ্তানি হতো পুঁটি শুটকি, যা বছরে এনে দিত কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে এখানে ১৭টি আড়ত ও ৫৫টি খুচরা দোকান সহ মোট ৭২ জন ব্যবসায়ী শুটকি বেচাকেনার সঙ্গে যুক্ত। প্রতিদিন ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভালোবাস থেকে আসছি সৈয়দপুরে মাল কিনতে। মালের বাজার একটু এখন কম, নতুন সিজন, সামনে আরও সামনে বাড়তে পারে, এজন্য আসি আমরা নিচ্ছি। খুলনা, চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, পাবনা ও সাতক্ষীরার মোকাম থেকে এখানে আসে পুঁটি, শোল, চিংড়ি, লইট্টা ও ফ্যাসা সহ নানা জাতের শুটকি। এর মধ্যে চলন বিলের পুঁটি শুটকির চাহিদা সবচেয়ে বেশি। একসময় এই বাজার থেকেই পুঁটি শুটকি রপ্তানি হতো ভারতে, যা থেকে বছরে আয় হতো প্রায় ৫০ কোটি টাকা। তবে বর্তমান পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় বাজারে লেগেছে বড় ধাক্কা। নিজস্ব হিমাগার না থাকায় ব্যবসায়ীদের ভাড়া নিতে হচ্ছে জামালপুর, ঢাকা ও চট্টগ্রামের হিমাগার। ফলে বাড়ছে খরচ, হচ্ছে লোকসানও। এই শুটকি মাছ ব্যবসায়ীরা যে সময় ব্যবসা করে, শুটকি মাছ কেনা বেচা করে, তখন করোনার সময় এই শুটকি মাছ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত এবং ব্যাংকে ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না। এই ঋণটাই এখনও ব্যবসার ফলাফল, রেজাল্ট এখনও ভালো না। তবে চলতি মৌসুমে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা ও নাটোর থেকে নতুন শুটকি আসতে শুরু করায় বেড়েছে ক্রেতার উপস্থিতি। নতুন মৌসুমে শুটকি তুলনামূলক কম দামে হওয়ায় ক্রেতারাও খুশি। শুটকি কিনি, বেচা কিনে করি আমরা প্রথম বহুদিন থেকে। ব্যবসার 15-20 বছর বয়স। এই শুটকি সৈয়দপুর আড়তটাই বড়, এখান থেকেই কম দামে পাওয়া যায়। আমরা নিজেই খুচরো বিক্রি করি, বেচাই। এখন বর্তমানে একটু বাজার বেশি। আর শুটকির রপ্তানি সহজীকরণ ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পুরো উত্তরবঙ্গটা কিন্তু আমাদের এই সৈয়দপুর থেকে কাভার করে। প্রায় আমাদের 8টি জেলা সহ রাজশাহী ডিভিশনেও কিন্তু শুটকি এখান থেকে যায়। এটি আমাদের সৈয়দপুরের জন্য একটি ভালো খবর এবং আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তারা এই যে ব্যবসাটা ধরে রেখেছেন, এটি আমরা আশা করছি আরও সমৃদ্ধ হোক এবং ভারতে যাওয়ার যে বিষয়গুলো আছে এই রপ্তানি ক্ষেত্রে যতটা পারা যায় আমরা চেষ্টা করব যে তাদের এই সহজীকরণ করতে, এলসি থেকে শুরু করে বাকিটা সহজীকরণ করার জন্য আমরা চেষ্টা করব এবং এই শুটকি যেন আরও বেশি সম্প্রসারিত হয়, আমাদের এলাকায় এই ব্যবসাটা যেন আরও প্রসারিত হয়। তাদের যে সকল সমস্যা আছে সেগুলো কিভাবে মিটিগেট করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সংশ্লিষ্টদের আশা, যদি আধুনিক হিমাগার, পরিকল্পিত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে সৈয়দপুরের এই শুটকি আড়ত শুধু উত্তরবঙ্গ নয়, পুরো দেশের শুটকি শিল্পকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। নিউজ ডেস্ক, RTV।